আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে বৃত্তের একটা অঙ্ক দেখাবো, যেই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং অন্য একটা বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে এরকম বৃত্তের সমীকরণ। তো যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার দেওয়া আছে 3,4, এর হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো আমরা জানি যে বৃত্তের কেন্দ্র যদি দেওয়া থাকে তাহলে এইচকে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। এটা দিয়ে আমরা কীরকম অঙ্ক করি? বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে। তো এখন তো বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? x মাইনাস এইচের জায়গায় বসবে 3 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর জায়গায় বসবে হচ্ছে 4 তার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। তাহলে কেন আমাদের উত্তরটা হচ্ছে না? আমরা আর জানি না। তা আমরা কি বলতেছি, এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবো যার কেন্দ্র এত। অঙ্ক শেষ না, আরেকটা ব্যাপার আছে। সেটা কি, যে আমাদের ওই বৃত্তটা, এই বৃত্তকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, এই বৃত্তকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 নাকি না, ইকুয়াল টু 4, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে তুমি দেখো তো আগে এই বৃত্তটাকে তুমি আদর্শ আকারে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 স্কোয়ার। তাহলে সুতরাং এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 2। তো আমরা এখন যে কাজটা করব, এই বৃত্তটার চিত্র আঁকবো। এখানে চিত্রটা আঁকি। ধরো এটা হচ্ছে ছক কাগজ, তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0, 0, এই 0,0, ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে 1, 2। তো এটা হচ্ছে আমাদের বৃত্তটা। এখন আমরা যে বৃত্তটা নির্ণয় করব সেই বৃত্তের কেন্দ্র কত? 3,4। তাহলে 1, 2, 3, 1, 2, 3, 4, এটা কিন্তু আমাদের বৃত্তের কেন্দ্র। তা আমাদের বৃত্তের কেন্দ্র যেহেতু এইটা এবং এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে দেখো বহিস্থভাবে স্পর্শ করে একটা বৃত্ত আগে আমরা আঁকলাম। এই হলো আমাদের বৃত্তটা। তাহলে খেয়াল করো তো, এইটা কিন্তু কেন্দ্র 3,4। তো এই মূলবিন্দু থেকে তুমি যদি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো, এই যে দুই বিন্দুর দূরত্ব, এইটাকে তুমি বললা এ আর এটাকে বললা বি, তাহলে আগে এ বির দূরত্বটা বের করো। দেখো এ বি সমান কত হয়? এ বি সমান হবে √3 - 0 তার হোল স্কোয়ার 4 - 0 তার হোল স্কোয়ার। এটা তোমার আসবে হচ্ছে 5। তাহলে এই টোটাল ডিস্টেন্সটা 5। তার মধ্যে কিন্তু তুমি এই বৃত্তের ব্যাসার্ধ জানো, এটা কিন্তু 2। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা কত? এই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 3। তাহলে তুমি যে বৃত্তটা নির্ণয় করতেছ সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,4। তার মানে x - 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই - 4 হোল স্কোয়ার ইকুয়াল, তোমার আরটা জানা ছিল না। যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এই বৃত্তটাকে বাহির দিয়ে মানে বহিস্থভাবে স্পর্শ করে, সেইটার সহযোগিতায় আমরা আমাদের বৃত্তের ব্যাসার্ধটা বের করতে পারছি। ব্যাসার্ধটা কত? 3। তাহলে এখানে আর এর জায়গায় আমাদের শুধু কি হবে? 3 স্কোয়ার হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই বৃত্ত, এটা কেমন একটা বৃত্ত? যেই বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,4 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। এই হচ্ছে বৃত্তের সমীকরণ, x - 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই - 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। তুমি যদি চাও এখানে একটু সমাধান করে দিতে পারো, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y আর এখানে হবে 9, আর এই 9 কাটা যাবে, তাহলে প্লাসের 16 থাকবে ইকুয়াল 0। এরই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,4 এবং মূল বিন্দুতে কেন্দ্র এবং 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। তো আশা করি এটা বুঝতে পারছো যে একটা বৃত্তের কেন্দ্র তোমার দেওয়া থাকবে এবং অন্য একটা বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করবে, তখন ওই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলবে। তো আমি তোমাকে এটা আরেকটু অন্যভাবে দেই। ধরো এটা তো ক্লিয়ার, তো ধরো আমি আরেকটা ডাক তোমাকে দেই। কীরকম হইতে পারে? ধরো যে আমরা এখন যে বৃত্তটা নির্ণয় করব সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে সে 4,3 আর এই বৃত্তের তোমার ব্যাসার্ধ হচ্ছে
এখানে আমি দিলাম 9। এইটা হলো আমাদের এখন অঙ্ক। তাইলে যেহেতু বৃত্তের আমরা যে বৃত্তটা নির্ণয় করব সেই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তো কেন্দ্র যদি দেওয়া থাকে তাহলে তো আমাদের অর্ধেক অঙ্ক শেষ। সেটা কি? সেটা হচ্ছে এখানে হবে x মাইনাস 4 হোল স্কোয়ার y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে r স্কোয়ার। এবার শুধু আমরা rটা জানি না, কিন্তু আমি বলতেছি যে আমাদের যে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 4,3, ওই বৃত্তটা এই যে বৃত্তটা আছে এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে আগে আমার এদের এই বৃত্তটা চিত্র আঁকতে হবে। তো এই বৃত্তটা যদি তুমি চিত্র আঁকো তাহলে দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার। তাহলে সুতরাং কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি 3। তো এই বৃত্তটার চিত্রটা আগে আমরা আঁকি। দেখো এই বৃত্তটার চিত্র কেমন হয়। x প্রাইম y প্রাইম, কেন্দ্র হচ্ছে 0 0, এটা মনে করো এ বিন্দু 0,0, ব্যাসার্ধ হচ্ছে 3, 1 2 3। তো এইটা হচ্ছে আমাদের বৃত্তটা। আর আমরা যে বৃত্তটা নির্ণয় করব সেই বৃত্তের কেন্দ্র 4,3। তাহলে 1 2 3 4, 1 2 3, এটা ধরো বি বিন্দু, এটা হচ্ছে 4,3। আমাদের এই বৃত্তটাকে বাহির দিয়ে স্পর্শ করে, মানে এইটা এরকম। তাহলে এখন তুমি কি করবা? আবার এ বির মধ্যবর্তী দূরত্ব বের করবা। এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের হবে তোমার 5। হ্যাঁ, এবি এখানে তুমি লিখতে পারো এবি সমান √, x1 মাইনাস x2 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এটা তোমার ব্যাসার্ধটা আসবে 5। তো তার মধ্যে দেখো তো এই যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র 0 0, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 3। তো টোটালটা যদি 5 হয় আর এইটুকু যদি 3 হয় তাহলে এইটুকু 2 হওয়ার কথা না? তাহলে তখন আমাদের এই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 2। শেষ। এবার তুমি যদি এটাকে সিম্পলিফাই করো, এরই কিন্তু আনসার। এখন তুমি যদি বলো যে ভাই আমি একটু সমাধান করে দিতে চাই, তাহলে তোমার হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 8x মাইনাসের হবে 6y, আর এখানে হবে প্লাসের 16, এখানে হবে প্লাসের 9, আর এখানে হবে 4। 16 আর 9 25, 25 থেকে 4 বাদ দিলে 21 থাকে। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 21 ইকুয়াল 0। দিস ইজ দ্য আনসার। কি শিখলাম? একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে এবং অন্য একটা বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করবে। ওই যে বহিস্থভাবে স্পর্শ করবে ওইখান থেকে তুমি আসলে বেসিক্যালি কি করবা? তোমার বৃত্তটার ব্যাসার্ধ বের করতে পারবা এই হেল্প নিয়ে। ওই ব্যাসার্ধটা বের করার জন্য আসলে এই বৃত্তটা দেয়, যে এই বৃত্তটাকে তোমার বৃত্তটা যে স্পর্শ করছে এটা বোঝানোর জন্য। তো আশা করি ক্লিয়ার, এখানে আর সমস্যা নাই। ও তা আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে কোনো বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করে। হ্যাঁ, নিয়মটা দেখো। কোনো বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের, কোনো বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। বৃত্তের সবগুলা কনসেপ্টই আসছে সরল রেখা থেকে। হ্যাঁ, এজন্য সরল রেখা ভালো না পারলে আসলে বৃত্তটা পারা যায় না। তো কীরকম অঙ্ক হইতে পারে? ধরো এটা একটা বৃত্ত, তো এই বৃত্তের একটা কেন্দ্র থাকবে। তো ধরো কেন্দ্রটা আমি দিয়ে দিলাম 3,4। এর একটা ব্যাসার্ধ থাকবে, ব্যাসার্ধটা আছে ধরো তোমার ব্যাসার্ধটা হচ্ছে 5। আর আমি তোমাকে বললাম 6,7 বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত, অথবা তোমার 10, -2,